এখন দেখব যে আমাদের আর্মল স্টেটের মেজারমেন্ট কতটুকু আছে। আর্মল স্টেটের গ্রেডিং দেখার জন্য এখন আমরা চলে যাব মেজারমেন্ট স্পেকে। মেজারমেন্ট স্পেকে যাওয়ার পরে এখানে দেখব যে আমাদের আর্মল স্টেটের গ্রেডিং কতটুকু আছে সেই মেজারমেন্টটাই আমরা দেখব। এই হলো আমাদের আর্মল স্টেট। এই যে দেখেন, এই হলো আমাদের আর্মল স্টেট। দেখেন আর্মল স্টেটের কিন্তু সবগুলোই কিন্তু গ্রেডিং আছে কিন্তু 0.5 করে। আপনারা একটু লক্ষ্য করেন, দেখেন সবগুলোই 0.5, সবগুলোই কিন্তু 0.5 করে গ্রেডিং আছে। হ্যাঁ, সবগুলোই 0.5। আচ্ছা, তাহলে এখন আমরা আর্মল স্টেটের গ্রেডিং দিব। গ্রেডিং দেওয়ার জন্য আমরা এখানে যে শোল্ডার যে পয়েন্ট আছে এই পয়েন্টে আমরা এই দেখেন প্যাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা শোল্ডার পয়েন্টে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই হলো কন্ট্রোল। এখানে আমরা এই যে চেস্ট পয়েন্টে কন্ট্রোল করব। কন্ট্রোল করার পরে এখানে আমরা গ্রেডিং দিব হলো 0.5। আমরা কিন্তু গ্রেডিং সবগুলো 0.5 দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা প্যাক ছেড়ে দিব। হ্যাঁ, ছেড়ে দেওয়ার পরে আমরা এখন দেখব যে আমাদের গ্রেডিং ঠিক আছে কিনা। তার জন্য আমাদের স্ট্রেট লাইন একটা বেজিয়ার একটা লাইন টেনে দিব আমরা এই জায়গায়। এই যে আমরা লাইনটা টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এখন আমরা মেজারমেন্টটা চেক দিব যে আমাদের মেজারমেন্টটা ঠিক আছে কিনা। আচ্ছা, মেজারমেন্টটা চেক দেওয়ার জন্য আমরা একটু এই জায়গাটা একটু জুম করে নিই। জুম করার পরে আমরা এই সাইজগুলো এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে দেখব যে আমাদের মেজারমেন্ট ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে দেখেন দেখেন এক চান্সে আমাদের মেজারমেন্ট ওকে। চিন্তা করছেন আপনি? এই যে দেখেন সবগুলা দেখেন 0.5 0.5 0.5 সবগুলাই কিন্তু 0.5। খেয়াল করছেন? তার মানে এক চান্সে আমাদের গ্রেডিং ওকে। তো আমি যেভাবে কাজগুলো করলাম আপনারাও ঠিক এইভাবে দেখবেন। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এই যে F3 তে যাওয়ার পর এই যে ডিলিট, আমরা এই লাইনটা ডিলিট করে দিই। হ্যাঁ, এটা আর আমাদের প্রয়োজন নাই। এখন আমরা F6 এ যাব। যাওয়ার পরে এই যে রিপোর্ট এক্স দিয়ে এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এই পাশে বসাই দিব। তাহলে এখন খেয়াল করেন আমাদের কিন্তু ফ্রন্ট পার্টে আর কোনো কিন্তু এই পার্টে কিন্তু কোনো প্রকার কোনো গ্রেডিং কিন্তু আমাদের বাকি নাই। এখন আমরা এই গ্রেডিংটা কপি করে আমরা এই ব্যাক পার্টে বসাবো। তার জন্য আমরা এখানে আসলাম, এই ব্যাক পার্টে আসবো। আসার পরে সাইজগুলো সিলেক্ট করে এই যে নেক্সট এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে কাজটা করব, কপি করার জন্য সবচেয়ে বেস্ট হলো এই যে দেখেন ইকুয়েট। এই ইকুয়েট একটা ক্লিক করব। ক্লিক করার পরে এটা কপি করে নিয়ে এখানে দিব, এটা কপি করে এখানে দিব, এটা কপি করে এখানে দিব, এটা কপি করে এখানে দিব। দেখেন কত সুন্দর কিন্তু গ্রেডিং আমাদের কপি হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এই গ্রেডিংটা কপি করে এখানে দিব, এটা কপি করে এখানে দিব, এই গ্রেডিংটা কপি করে নিয়ে এখানে দিব, এই গ্রেডিংটা কপি করে এখানে দিব। তাহলে দেখেন আমাদের কিন্তু গ্রেডিং কপি করা মোটামুটি শেষ। এখন আমরা এই যে রিপোর্ট এক্স দিয়ে এই গ্রেডিংটা কপি করে এখানে দিব, এটা কপি করে এখানে দিব, এটা কপি করে এখানে দিব। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আমরা একটু মেজারমেন্টটা চেক দিব। সেটা হলো যে আমাদের ব্যাক নেক ড্রপের কি কোনো গ্রেডিং আছে কিনা। আমরা যদি একটু চেক দেই তাহলে ব্যাক নেক ড্রপ ব্যাক, এই হলো ব্যাক নেক ড্রপ। দেখেন ব্যাক নেক ড্রপের কোনো গ্রেডিং নাই, সবগুলা কিন্তু জিরো। যেহেতু গ্রেডিং সবগুলো জিরো তার মানে আমাদের গ্রেডিং দেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে এখন আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট গ্রেডিং কিন্তু আমাদের শেষ। এখন আমরা গ্রেডিং করব হলো নেক রিপের, কারণ নেক রিপের গ্রেডিংটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে নেকের যে আমাদের এইটা আমরা এই নেকের যে প্যাটার্ন, এই প্যাটার্নটা আমরা এখন গ্রেডিং করব। আর এই প্যাটার্নটা গ্রেডিং করব কিন্তু আপনাদের একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, কারণ এটা একটু ক্যালকুলেশনের বিষয় আছে। তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে নেকের গ্রেডিংটা করা যায়। তাহলে আমরা এখানে এই সাইজগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা F8 এ যাব। F8 এ যাওয়ার পরে যে লেন্থ, আমরা এখান থেকে মেজারমেন্টটা এখান থেকে নিব। নেওয়ার পরে আমরা এখানে ব্যাক পার্টের মেজারমেন্টটাও আমরা এখান থেকে নিব। এখান থেকে ব্যাক পার্টের না হয় নাই। আচ্ছা, এটা আমাদের আচ্ছা এটাকে আমরা একটু গ্রেডিংটা আমাদের সমস্যা হয়েছে, এটা আমরা আবার দিয়ে দিই, সমস্যা নেই। আচ্ছা, ওকে। এখন আমরা F8 এ যাব। F8 এ যাওয়ার পর এই যে দেখেন লেন্থ মেজারমেন্ট দিয়ে আমরা এই গ্রেডিংটাও আমরা এখান থেকে নিয়ে নিব।
এখন আমরা এই যে স্পিড শিট উঠাইলাম, ওঠানোর পরে আমরা মেজারমেন্টটা যোগ দিব। এই যে দেখেন আমাদের মেজারমেন্টটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো এই মেজারমেন্টটা আমরা, আচ্ছা এটাকে আমরা একটু স্ক্রিনশট দিয়ে নিই। আচ্ছা, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমি কাজগুলো ঠিক এইভাবে করতেছি। আচ্ছা, এখন আমরা এই যে এক্সেল ফাইলে যাই। এক্সেল ফাইলে যাওয়ার পরে আমরা এখানে একটা শিট নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে একটু ছোট করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, একটু ছোট করার পরে আচ্ছা মেজারমেন্টটা আমরা এখানে একটু উঠাই। হ্যাঁ, এখানে দেখেন কত আছে, এই যে এটা দেখেন, এটা কত আছে, এটা 1868। হ্যাঁ, তাহলে এটা আমরা নিব হলো 18.68। তারপরে কত আছে, তারপরে ওটাও আছে হলো 18.68। তারপরেরটা কত আছে, আসলে 19.96। তারপরে মেজারমেন্ট কত আছে, 19.96। তারপরেরটা আছে হলো 21.25। তারপরেরটাও আছে হলো 21.25। তারপরেরটা আছে হলো 22.54। তারপরেরটাও আছে হলো 22.54। তাহলে আমাদের কিন্তু গ্রেডিং কিন্তু সবগুলো নেওয়ার কাজ শেষ। 1 2 3 4 5 6 7 8 সবগুলো কিন্তু গ্রেডিং নেওয়ার কাজ শেষ। এখন আমরা এর আগে যদি আমি নেকের প্যাটার্নটা বানাইছিলাম, যদি আপনারা সেই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা নাই। আর যদি না দেখে থাকেন তাহলে প্রথমের ভিডিওগুলো দেখে নেবেন কিভাবে নেকটা ক্যালকুলেশন করছিলাম। হ্যাঁ, আচ্ছা এটাকে আমরা 15% মাইনাস করব। হ্যাঁ, 15% মাইনাস করব। এর আগে আমরা 15% মাইনাস করছিলাম। হ্যাঁ, এটাকে কত, 18.68 মাইনাস হলো 15%, তাহলে কত হয়, 15.87। তো আমরা 15 এটা হবে হলো 15.87। তারপরে এটাও হলো 15.87। তারপরে হলো কত, এটা 19.96, তাই না? এটা হলো 19.96 মাইনাস হলো 15%, তাহলে এটা হলো 16.9। তাহলে এটা আমরা দিব 16.9, এটাও 16.9, কারণ একই মেজারমেন্ট। তারপরে 21.25, তাহলে আমরা এটাকে দেখি কতটুকু আসে। 21.25 মাইনাস হলো 15%, তাহলে হলো এটা কত, 18। এটাও 18, এটাও 18। তারপরে আছে হলো 22.54, এটাকে চেক দিই আমরা। 22.54 মাইনাস হলো 15%, তাহলে কত, 19.15। তাহলে এটা দিব আমরা 19.15, এটাকেও দিব আমরা 19.15। আচ্ছা, এখন দেখি যে আমাদের গ্রেডিংটা কতটুকু করে আছে। আমরা যদি একটু গ্রেডিংটা চেক দিই তাহলে আমরা দেখতে পারবো যে গ্রেডিং আমাদের কতটুকু করে আছে। গ্রেডিং আছে, দেখেন গ্রেডিং আছে হলো আমরা একবারে গ্রেডিংটা করতে পারবো। একটা প্রথমেরটা 0, তারপরেরটা হলো 1 দিলেই চলবে, এটা পয়েন্ট না দিলে হবে। তারপরেরটা 0, তারপরেরটা আমরা 1.1 দিয়ে দিব। তারপরেরটা 0, তারপরেরটা আমরা 1.1 দিব। তারপর পরের দুইটা কিন্তু 0। হ্যাঁ, এই যে দেখেন আমরা কিন্তু গ্রেডিংটা কিন্তু এখন কি পেয়ে গেছি। প্রথমেরটা কি, আচ্ছা আপনাদের ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে আমি অন্যভাবেই করি। 1 2 3 এটা হলো আমাদের বেস সাইজ, তাই না? এটা বাদ দিলাম। আচ্ছা, এখান থেকে এটা ডিফারেন্স কতটুকু আমরা একটু এটার থেকে আমরা যদি এটা মাইনাস করি তাহলে 1.1, কারণ আমি চাচ্ছি আপনারা ভালোভাবে কাজটা বোঝেন, কারণ এটাই হলো মূল। আমি এইভাবেই চেষ্টা করি যেন আপনারা কাজগুলো ভালোভাবে বুঝতে পারেন। আমি ঠিক ওইভাবে গ্রেডিংগুলো এখন বের করতেছি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কি পাইলাম, বড় সাইজের 1.10 1.1 দিলেই হবে, এটা 1.1 দিলেই এনাফ। 1.10 1.1 পরেরটা কি 0, তাহলে আমরা ওইভাবেই গ্রেডিংটা এখন করি। তাহলে আমরা এই যে হলো আমাদের নেক রিফ, সাইজটা সিলেক্ট করব, F6 এ যাব, এই যে নেক্সট রে নিব হলো কন্ট্রোল, এখানে ক্লিক করব 1 2 3 4, তারপরে এটা কতটুকু 1.1, তারপর এটা কি 0, তারপর এটা 1.1, তারপর এটা 0।
আচ্ছা, এখন আমরা ছোট সাইজগুলো দেখি। 010, হ্যাঁ, 1 2 3 010। তাহলে দেখেন আমাদের কিন্তু নেকের গ্রেডিং করার কাজও কিন্তু আমাদের শেষ। এখন আমরা এই পাশের গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এই পাশে দিব, এক সিম দিয়ে এটা আমরা ঘুরিয়ে দিব, তারপর আবার এটা কপি করে নিয়ে আমরা এই পাশে দিয়ে দিব। তো দেখেন আমাদের কিন্তু নেকের গ্রেডিং করার কাজও কিন্তু শেষ। তাহলে আমরা কি করলাম, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, নেক আমাদের কিন্তু গ্রেডিং করার কাজ শেষ। এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে স্লিপের গ্রেডিংটা করতে হয়, সেই কাজগুলোই আমরা এর পরের পর্বে শিখব।